এভরিওয়ান। আমরা আজকে যাচ্ছি বাইরে, আজকে আমাদের বন্ধের দিন। কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা নিউ ইয়র্কে আমার বোনের বাসায় যাচ্ছি। ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা বাসায় চলে আসবো। তো চলুন যাই আমরা। To 69 Road Jubal Avenue, then keep left. আমরা নিউ ইয়র্কে চলে আসছি। তো এখানে গাড়ি পার্ক করলাম একটু দূরে বাসার সামনে থেকে। এখানে তো নিউ ইয়র্কে আবার পার্কিং খুব একটা বড় প্রবলেম। তো লাকিলি একটা ভালো জায়গা পেয়ে গেছি, ভালো স্পট। তো রেখে আমরা হেঁটে যাচ্ছি এখন ওর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দিকে। বিল্ডিংটা বেশ বড় এবং খুব সুন্দর। নিউ ইয়র্কে এরকম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স খুব রেয়ার। এটা বেশ ভালো একটা অ্যাপার্টমেন্ট। বিল্ডিংয়ের লবিটা খুবই সুন্দর, একদম হোটেলের মতো। কি অবস্থা? এতদিন পরে দেখা। আসসালামু আলাইকুম ভাইয়া, আসেন। ও বাসায় তো অনেক চেঞ্জ করে ফেলছো তুমি। হয় না, শাসা হয় না আমাদের। আসলে লকডাউন, এই কারণে আসলে অনেক ফ্রি টাইম আছে, তো সেই জন্য একটু সবকিছু মুভ অ্যারাউন্ড করলাম, চেঞ্জ করলাম। এটা তো খুব সুন্দর হয়েছে ফুলটা। এগুলো তো প্লাস্টিকের ফুল সব জায়গায় পাওয়া যায়, আমি অ্যামাজন থেকে নিয়েছি কেনা, কিন্তু এটা ডিআইওয়াই, এটা আমি নিজেই করেছি। ও, এটা তুমি নিজে বানাইছো? হ্যাঁ। ওয়াও, খুব সুন্দর হয়েছে। কিভাবে করে এটা? ও, এটা একটা ক্যানভাস বোর্ডের উপরে এই মিররগুলা সেট পাওয়া যায় শপে, একটা কেসে অনেকগুলা। তো আমি আমার পছন্দের কালার দিয়ে জয়েন করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। খুবই সুন্দর। থ্যাংক ইউ। আর এই ম্যাটটা মেড ইন বাংলাদেশ, এর জন্য আমি স্পেশালি এখান থেকে কিনেছি। দেশীয় জিনিস সবাই অনেক পছন্দ করে। এখানে কোত্থেকে কিনছো এটা? Amazon.com। ও, অ্যামাজনে এখানে বাংলাদেশি জিনিস পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। এত পেইন্টিং, আসলে এটা স্টেইনড গ্লাস একটা হয় না, যে অনেকগুলো কোলাজ একসাথে কালার, অনেকটা ওইরকম ফিল আসছে। বাট আমার কাছে আবার এটা কেমন একটা অ্যানিমাল ফিল আছে এখানে, কোথাও বার্ড, কোথাও হর্স, বাট আমার কাছে ওই ফিলটা আসছে। আর এটা তো এখানে যেটা, এটা তো একটা ফাইন আর্টসের, মানে খুব বেসিক একটা পেইন্টিং অ্যারেঞ্জ করে করা। আর এটাও তো সুন্দর। এটা যেটা খালা, এটা হ্যাঁ, এটা তো এটা যাই হোক একটা মুড। আমার কোনো এক সময় একদিন হয়তো বিকালে আমার জাস্ট রেড কালারটা খুব মাইন্ডে এসেছে, তো আমি এভাবে এটাকে ড্র করেছি, পেইন্ট করেছি। ভেরি নাইস। থ্যাংক ইউ। আর এটা তো বোঝাই যাচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট যদিও, তারপরেও এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা ফ্লাওয়ার। এটা করেছিলাম আমি আমার বেডের উপরে দেওয়ার জন্য, তারপর এটা আর একটু কাজ বাকি আছে, তো এই জন্য এটা এখনো শেষ করিনি আর কি। মানি প্ল্যান্টটা তো খুবই সুন্দর হয়েছে। ও থ্যাংক ইউ। এটা আসলে একটু মোটা পাতা দেখেই আমি কিনেছিলাম, তো এটা এই জন্য যখন এটা ফ্লো করে তখনও এটা পাতাটা মোটাই হয়। খুব সুন্দর। আমার মানি প্ল্যান্টটাও অলমোস্ট ডেড, ওটাকে আবার আমার রিভাইভ করতে হবে। হ্যাঁ, আমি অবশ্য
অবশ্য ওয়াটার স্প্রে করি, তো মাঝে মাঝে ওয়াটার স্প্রে করলেও গাছটা অনেক ভালো থাকে। ভেরি নাইস, তোমার বাসা খুব সুন্দর গুছায় ফেলছো। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ। তোমার ছবিগুলো তো খুবই সুন্দর, তুমি এটা মানে কিসের থেকে ইন্সপায়ার্ড হইলা এগুলা? আসলে আমি জানি না, এই লকডাউনে তো আমরা কোথাও যাই না, বা অনেক সময় অনেক ইমোশনস বা অনেক এক্সপ্রেশন নিজের মধ্যে হোল্ড আপ করা থাকে। তো আর্ট কিন্তু এমন একটা মিডিয়াম যে মানুষ নিজেকে মানে নিজের অনুভূতিটাকে প্রকাশ করতে পারে। অফকোর্স এটা একটা নন ভার্বাল ওয়ে, কিন্তু এটা খুব সুন্দর একটা ওয়ে। তো এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে এই লকডাউনে আসলে এই প্রজেক্টটা নেওয়া উচিত। তুমি আগে করতে ছবি আঁকতা? হ্যাঁ, ছোটবেলায় আমি স্কুলে মানে ক্লাস 8-9 শিখেছি মোর ফাইন আর্টস টাইপের, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে আমি মিক্সড সব কনসেপ্টে ড্র করতে চাই। তোমার এই আয়নার কনসেপ্ট আমার খুব পছন্দ হয়েছে। আমি ওই জন্য এটাই করেছি। ইটস ভেরি ইন্সপায়ারিং। আসলে সবাই আমরা যখন সময় পাই আসলে এগুলো করলে খারাপ না। হ্যাঁ, আর এটা অনেক সস্তাও কিন্তু, মানে আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনার আরেকটু এক্সপেন্সিভ হবে। খুব সুন্দর বাসা। দূরে থেকে সো অ্যাকচুয়ালি দেখা যায়। আমি বাইরের কিছু বাইরের ভিউটাও খুব সুন্দর। তো এখন তো অনেক আমরা আলাপ করলাম, আমিও অনেক আলাপ করলাম, কথা বললাম অনেক কিছু টপিক নিয়ে। তো যাই হোক, এখন চলো তাহলে তোমরা কিছু খেয়ে নাও। কি বানাইছো juice আছে, তুমি? একটু একটা ছোট একটা স্কিবারের কাবাব আছে, আর একটা কেকও আছে। ওয়াও, এটি কি? ও, এটা পাইনাপল চিকেন কাবাব। ওয়াও, দেখে মনে হচ্ছে অনেক কাবাব? মজা। হ্যাঁ, এটা কাবাব। কেকটা তুমি বানাইছো তাই না? হ্যাঁ, কেকটা ক্যারামেল মুজ কেক, কিন্তু ক্যারামেলটা একটু হেভি, তো এই জন্য একটু স্লাইড করে। তারপরেও কেকটা পুরাটাই লেয়ার সহ ক্রিম সহ আমি চেষ্টা করেছি। যে তোমরা কে বলবে কেমন হয়েছে। আমার কেকটা দেখে মনে হচ্ছে দোকান থেকে আনছো, এত ভালো সুন্দর। থ্যাংক ইউ। এই মাঝখানে টেকলো। ও, এটা রেড ক্যাবেজের একটা পিকল। এটাও হোমমেড? হ্যাঁ, এটা আমাদের ফোকাস করছে। এটা কিন্তু মানে প্রোবায়োটিক জাতীয় একটা জিনিস, এটা খুব ভালো শরীরের পক্ষে। আর এটা চাইনিজ খাবারের সাথে অনেক ভালো যায়। কিনছো না বানাইছো এটা? না, এটা আমি বানিয়েছি। এটা খুবই ইজি। এটা জাস্ট বাঁধাকপিটা স্লাইস করে ভিনেগার, এই চিনি আর লবণ দিয়ে জাস্ট সানলাইটে রেখে দিলে এই পিকলটা হয়ে যাবে। ওয়াও, দেখেই মনে হচ্ছে অনেক মজা। হ্যাঁ। তো আমরা এখন খাই। হ্যাঁ হ্যাঁ। এই নাও। আজকে মনে হয় দাও আমি খাই। না, I wanted to try as well. I did it fry. এটা কি পাইনাপল? খুব মজা হয়েছে। Thank you. চিকেনটাও খুব টেন্ডার। আজকে কতক্ষণ লাগছে এখানে আসতে? আজকে বেশিক্ষণ লাগে নাই আসলে, জ্যাম ছিল জর্জ ওয়াশিংটন ব্রিজে। আমরা বাসা থেকে 5টার সময় তো বের হইলাম, তারপরে ধরো আসতে আসতে দিয়ে সময় লাগলো। কিন্তু আজকে লাকিলি নিউ ইয়র্কে তো পার্কিং একটা সমস্যা, লাকিলি আমরা পার্কিং পেয়ে গেছি তোমার বাসার কাছে। এটা ভালো।
কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমার জন্য একটা জিনিস আনছি। কি জিনিস? দাঁড়াও, দেই তোমাকে। আবার এত কিছু কি জিনিস? আরে কিছুই না। দেখি। এই নাও। ওয়াও, এত সুন্দর একটা গিফট বাস্কেট। হ্যাঁ, আমি অনেকদিন খুবই পরে পছন্দ আসলো তো। করি। খুবই পছন্দ করি আমি গিফট বাস্কেট, কারণ এটার মধ্যে একটা স্পেশাল টাচ আছে, এটা জাস্ট একটা গিফট না। থ্যাংক ইউ। এটা কার আইডিয়া ছিল? ওয়েলকাম। মার? আমার তো মনে হয় এটা বাচ্চাদের আইডিয়া। বাচ্চাদের আইডিয়া এটা। আমি জানতাম। থ্যাংক ইউ। খুব সুন্দর। ও মা, এত কিছু! ওই এত কিছু, মাত্র কয়েকটা আইটেম। এটা কি? ও, এটা সুতি কাবাব। ওয়াও, সুতি কাবাব। এটা কি কিমা দিয়ে করছো? হ্যাঁ, এটা কিমা দিয়ে করে দেন এটা কিচেন যেটা সুতা আছে ওটা দিয়ে একটু টাই করে দেন। কিসের কিমাটা? এটা গরুর কিমা। এটা চুলাতেই করা হয়েছে সম্পূর্ণ। Wow. আর এটা তো তন্দুরি চিকেন, আমরা সবসময় করি, সবসময় খাওয়া হয়। এটা অবশ্য বাচ্চাদের খুব পছন্দ। হ্যাঁ, আর বাচ্চাদের রায়তা? পছন্দের রায়তাও আছে। রায়তা আমার বাচ্চারা যে পছন্দ করে। আর সাদা পোলাও তো প্লেন সবসময় খাওয়া হয়। এটা কি গরুর মাংস? হ্যাঁ, এটা আচার গরুর মাংস। ও, আচার গরুর মাংস। হুম, হুম। গন্ধটা যা সুন্দর আসতেছে না। খেয়ে দেখতে কেমন লাগে। আর একটু সবজি করেছি, সবজি তো সবাই খায়, কোনো না কোনো ভাবে খাওয়া হয়, আর হেলদিও অনেক। আর এখানে চিংড়ি করেছি, চিংড়িটাও এটা ক্যাপসিকাম দিয়ে একটা ভুনা করেছি। তো এই তো সিম্পল খুব। না না, কি সিম্পল! মানে কয়েকটা এগুলা item। খেয়ে তো আমাদের কোনো চলে আসবে কিছু। আমাদের। নতুনত্ব কিছু না, সব সময় আমরা যা খেয়ে থাকি তাই। না, অনেক কষ্ট করছো সারাদিন। এই বাসে সব প্রোডাক্টগুলো হুম হুম। সবকিছু হোমমেড। ওয়াও। তো চল আমরা খেয়ে নিই এখন আগে। চলো আমরা খাই। দেখি দেখি তাহলে হয়ে গেছে। খাওয়ার সময় তো ছবি নিতে হয় না, বিয়ে বাড়ির মতো। হ্যাঁ, তুমি কি কি নিলা? আমি শুরু করছি সুতি কাবাব দিয়ে। এটা দেখে যে বাচ্চাকে খাওয়াতে গিয়ে মনে হলো এটা বেশ মজা। তো খেয়ে দেখলাম যে খুবই মজা, এটা পোলাওয়ের সাথে খুব ভালো যাচ্ছে।
আর কি চিংড়ি মাছ নিছ? ক্যাপসিকাম চিংড়ি মাছ দিয়ে নিছি। এটা খুব সুন্দর একটা ক্যাপসিকামের সাথে গন্ধটা ভালোই হয়েছে। তোমার চিংড়িগুলো বেশ ফ্রেশ কিন্তু। হ্যাঁ এটা ফ্রোজেন না, এটা ফ্রেশ চিংড়ি দিয়ে করা। হ্যাঁ, ফ্রেশ চিংড়ি হলে মজাটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি সবজিটা দিয়ে আগে একটু ট্রাই করি। খুবই মজা হয়েছে। ফুলকপি একটু সুতি কাবাবটা একটু ট্রাই করে দেখি। খুব ভালো হয়েছে। সুতি কাবাবের রেসিপিটা তোমার কাছ থেকে নিব। চিংড়ি মাছটা অনেক মজা। আসলে সবগুলো খাওয়া খেতে হলে আজকে অনেক খেতে হবে আমাদেরকে। সব কয়টা খাওয়াই অনেক মজা হয়েছে। আমার বোন রান্না করেছে এই জন্য না, আসলেই রান্নাগুলো অনেক ভালো হয়েছে। তো আমরা এখন খাওয়াটা এনজয় করি। আর এখন আমরা ডেজার্ট খাবো। এগুলো কি করছো এটা ডেজার্টের মধ্যে? ও ডেজার্ট, এটা আমি বাচ্চাদের জন্য একটু ফ্রুট আর ক্রিম করেছি। আর কি দেখতে পারো, বাচ্চাদের জন্য না, মানে সবাই আমরা দেখতে তো খুব সুন্দর হয়েছে। আর এখানে তো কেকটা ওরা কাটেনি, ওই ক্যারামেল মুস কেকটায়। এখন খেয়ে দেখতে পারো, খেয়ে দেখো একটু কেমন হয়েছে। আমি করলাম। আচ্ছা তুমি যখন বলতেছো একটু টেস্ট করে দেখি। রাসবেরি, গ্রেপস, টু গ্রেপস সবকিছুই নেই। খুবই মজা, খুবই মজা হয়েছে। এটা আর কিন্তু ঠান্ডা দেখে খেতে আরো বেশি মজা হ্যাঁ, কিন্তু লাগছে। এটা মোর হেলদিয়ার, কারণ এটা পুরাটুকু ক্রিম না। এখানে 2 পার্ট কাস্টার্ড আর 1 পার্ট ক্রিম। ওয়াও, খুব মজা। থ্যাংক ইউ, অনেক কষ্ট করলা। আসলে আমাদের জন্য এত কিছু করার দরকার ছিল না। এটা তো কিছুই না। আর কেকটাও খেয়ে দেখবে তোমরা। কেকটা তো অনেক লেয়ার হয়েছে। তুমি কয়টা লেয়ারে করছো কেকটা? এটা 4 লেয়ার করেছি। ও, ও ক্রিমটাও বাসায় বানানো তাই না? সব হ্যাঁ হ্যাঁ, সবকিছুই তো। কেকটাও আমি পুরাটা স্ক্র্যাচ থেকে করা। আর ক্যারামেলটাও কিন্তু আমি নিজে বানিয়েছি। তুমি কেকটা কিভাবে করলা? মানে 4টা আলাদা আলাদা করে শীট বেক করে দেন? হ্যাঁ, 2টা বেকিং রাউন্ড প্যানে পরিমাণ করে আমার টোটাল 8টা ডিম লেগেছে। তো তারপর আমি যেভাবে স্পঞ্জ কেক বানাই, এটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেন আমি একটা বাটার ক্রিম বা আপনি হুইপিং ক্রিম যেভাবে তুমি করতে চাও, যেভাবে করতে চায়, আর ক্যারামেলটা মানে সেপারেট করে দেন উপরে জাস্ট পোর করে দিয়েছি। কেকটা খুবই ময়েস্ট, ক্যারামেলটাও খুব ভালো হয়েছে। ওভারঅল খুবই মজা। হ্যাঁ, আমি স্পেশালি যারা বাসায় স্পঞ্জ কেক বানায় বা ক্রিম কেক বাসায় বানায়, এটা কিন্তু কেক ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার বা রেগুলার ময়দা না। আচ্ছা, তো এটা একটা জাস্ট বেকিং এর টিপ। আর কেকের মজাটা কি, অতিরিক্ত মিষ্টি না, তো অতিরিক্ত মিষ্টি কিন্তু খাওয়া যায় না। হালকা মিষ্টিটাই, আমি পার্সোনালি হালকা মিষ্টিটাই বেশি প্রেফার করি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটার মিষ্টিটা আমার জন্য ঠিক আছে, এভরিথিং পারফেক্ট।
খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। অনেক দিন পরে আমার বোনের বাসায় আড্ডা দিয়ে এবং খাওয়া দাওয়া করে আমাদের কাছে খুবই ভালো লাগলো। আশা করি আপনারাও আমাদের সাথে এনজয় করেছেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।